আসসালামু আলাইকুম। আজ আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নিউ একটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। এটা হচ্ছে অর্ডার ম্যানেজারের মধ্যে এটা হচ্ছে আপনি ব্র্যান্ড অনুযায়ী কিভাবে আপনার প্রোডাক্ট গুলাকে ফরম্যাটিং করতে পারবেন। মানে আপনার ধরেন আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অনেক ব্র্যান্ডের কোন প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটা কিভাবে আপনি এড করবেন আপনার ই-কমার্স ওয়েবসাইটে যেন আপনার কাস্টমার ফ্রন্ট প্যানেল থেকে যখন ভিজিট করবে সেই ব্র্যান্ড অনুযায়ী ফিল্টার করে আপনার প্রোডাক্ট গুলো বের করতে পারে। ধরেন কেউ এসপি ব্র্যান্ডের এসপি ফিল্টার করলো, সে শুধু এসপি ব্র্যান্ডের প্রোডাক্ট দিল, ডিল সিলেক্ট করলো ডিল-টের, ওয়ালটন সিলেক্ট করলো ওয়ালটন এরকম। মানে নির্দিষ্ট ব্র্যান্ড অনুযায়ী যদি কেউ শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলো কেউ দেখতে চায় ওইভাবে দেখতে পারবে আপনার কাস্টমার আপনার ওই ওয়েবসাইট। এটার জন্য তো আপনার হচ্ছে কন্ট্রোল প্যানেল আপনার প্রোডাক্ট গুলাকে কোনটা কোন ব্র্যান্ডের ওইটা অ্যাড করে রাখতে হবে বা সিলেক্ট করে রাখতে হবে, রাইট? সো এটা কিভাবে করবেন? এটা করা যাবে, আই থিঙ্ক জানেন। সো এটা কিভাবে করবেন, এটা যখন কাজ করবেন তখন তো ওইটা পারবেনই, বাট তারপরে চলুন একটু দেখা দিই। এটার জন্য যে কোনো মানে প্রোডাক্ট গুলো যে অ্যাড করবেন, অ্যাড করার পরে যে কোনো প্রোডাক্ট যখন আপনি এডিটে যাবেন, এডিটে গেলে মনে করেন আপনি একটু নিচের দিকে আসলে মানে এডিট পেজে এই যে আদার্স যে ফিল্ডটা পাবেন এটার আন্ডারে পেয়ে যাবেন হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ড নামে একটা সেকশন আছে, ওকে, বা একটা সিলেক্টর আছে, সিলেক্ট বাটন আছে। সো এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কি আপনি কি কি ব্র্যান্ড এড করে রাখছেন সবগুলা ব্র্যান্ডের লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে স্যামসাং আছে, আড়ং আছে, মানে এই যে এটা তো ডেমো সাইট যে কে কে কিছু এড করে রাখছে, ওকে। সো এরকম আপনি আপনার ব্র্যান্ড গুলাকে সুন্দরভাবে এড করে রাখবেন যে ব্র্যান্ডের প্রোডাক্ট কাজ করেন, জাস্ট পরে হচ্ছে একবার এড করে রাখবেন, পরে সব লিস্ট এখানে পেয়ে যাবেন। ক্লিক করলে শুধুমাত্র যেটা যেই ব্র্যান্ডের ওটা এই ব্র্যান্ডে এড করে দেবেন। ধরেন এখানে স্যামসাং দিয়ে দিলেন বা আপনি যে কোনো ব্র্যান্ডে দেবেন দিয়ে হচ্ছে জাস্ট এড করে দেবেন, ওকে। সো এড করে দিলে এই প্রোডাক্ট এই ব্র্যান্ডের আন্ডারে এড হয়ে যাবে আপনার, বা মানে মার্ক হয়ে গেল। দেন হচ্ছে আপনার কাস্টমার যখন স্যামসাং সিলেক্ট করবে তখন এই প্রোডাক্টটা কিন্তু সে পেয়ে যাবে। এটা ছাড়াও আরো যত প্রোডাক্ট আপনি এইভাবে এড করে রাখবেন, ধরেন এটাকে স্যামসাং দিলেন, তারপরে মনে করেন এটা মনে করেন আপনার স্যামসাং এর এরকম যেটা যেটা স্যামসাং ওইটার মধ্যে পরবর্তীতে প্রোডাক্ট এড করার পরেও আপনি চাইলে এডিটে ঢুকবেন, ঢুকে যেটা যেই ব্র্যান্ডের প্রোডাক্ট ওটা হচ্ছে ওই ব্র্যান্ড সিলেক্ট করে করে আপনি জাস্ট হচ্ছে সেভ দিয়ে দেবেন, ওকে। এই কাজটা কিন্তু আপনি চাইলে আহ, মানে যখন প্রোডাক্ট এড করেন সাথে সাথে করে ফেলাতে পারেন, ওকে। আবার পরবর্তীতে এডিট করেও এটা করতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। আই থিঙ্ক এটা একসাথে করে ফেলালেই ভালো, কাজটা সহজ হয়, ওকে। তো এই জন্য এই ব্র্যান্ড গুলা আপনি যদি এইভাবে সুবিধা দিতে চান কাস্টমারকে বা আপনিও যদি খুঁজে বের করতে চান পরবর্তীতে তাহলে আপনার এইভাবে অ্যাড করে রাখতে হবে। ধরেন আপনি নিজেই দেখতে চাইলেন যে আপনার এসপি ব্র্যান্ডের, পিএসপি ব্র্যান্ডের, স্যামসাং ব্র্যান্ডের কি কি প্রোডাক্ট আছে। সো আপনি ফিল্টার করলে সবকিছু কিন্তু চলে আসবে। ওইটা কিভাবে ফিল্টার করবেন এগুলো পরে দেখাবো, আপাতত এইভাবে অ্যাড করবেন, এটাই জাস্ট এই টপিক ছিল, এটা দেখালাম। দেন আর আরেকটা জিনিস বোনাস হিসেবে দেখে দিই, আপনি এখন চিন্তা করতে পারেন ব্র্যান্ড গুলা কোথা থেকে আসবে, যদিও এটা আমি দেখাইছি তারপরে চলেন এই ভিডিওতে একটু দেখে দিই। এই যে আপনি ডিফল্ট কন্ট্রোল ব্র্যান্ড আসলে এখানে দেখেন ব্র্যান্ড ম্যানেজার আছে, এখানে আসলে আপনি যেখান থেকে ক্লিক করবেন যত খুশি তত ব্র্যান্ড গুলো এড করতে পারবেন কিন্তু, ওকে। সো এটা আমি অলরেডি দেখাইছি এর আগে, এখন আর দেখালাম না। তো যাই হোক, আই থিঙ্ক এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। সাবধানে থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।